বাংলা চলচ্চিত্রের জগতে যতজন খল অভিনেতা আছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে অভিনেতা অভিযোগ করে আসছেন টলিউডে আর কাজ মেলে না তার। বৃদ্ধ বয়সে এখন কেমন আছেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে দেখা যাচ্ছে ঠিকমতো তিনি হাঁটতে পারছেন না। হাঁটতে গেলেও তার প্রয়োজন হচ্ছে সাহায্যের। দেখাবো ভিডিওটি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়, যাকে বলে একেবারে স্ট্যাম্প মারা ভিলেন। 90-এর দশকের বেশিরভাগ সিনেমায় পাড়ার কুখ্যাত গুন্ডা কিংবা বাড়ির সম্পত্তির লোভী ভাসুর কিংবা দেওরের চরিত্রের জন্য যেন ধরাবাঁধা ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। 90-এর দশকের বাংলা সিনেমা প্রেমীদের নিশ্চয়ই মনে থাকবে নায়ক নায়িকাদের চিরশত্রু এই খলনায়কের নানান কর্মকাণ্ডের কথা। সে সময় বাংলা সিনেমার নায়ক নায়িকাদের নানা ধরনের সমস্যায় ফেলা ছিল পর্দার গুন্ডা বদমাইশ বিপ্লব চট্টোপাধ্যায়ের একমাত্র কাজ। তবে ইদানিং আর বাংলা সিনেমায় সেইভাবে অভিনয় করতে দেখা যায় না এককালের জনপ্রিয় এই খলনায়ককে। তবে কেন তাকে এখন বাংলা সিনেমার পর্দায় ভিলেনের চরিত্রে দেখা যায় না? কারণ জানিয়ে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানায় না, তাই করি না। এখন কেউ পারবে করতে? ধূমকেতু ছবিতে ছবি বিশ্বাস ভিলেন ছিলেন, সেরকম চরিত্র পেলে আমি নিশ্চয়ই করব। দেবেন কেউ সেরকম চরিত্র আমাকে? এদিন অভিনেতা জানান তার চোখে সেরা ভিলেন হলেন বলিউডের প্রাণ। তার প্রশংসা করে তিনি বলেন, পর্দার ভিলেন কিন্তু বাস্তবের মাটির মানুষ। সেই সাথে সেরা ভিলেনের তালিকায় নাম রাখলেন এখনকার ধীরাজ ভট্টাচার্য, বিকাশ রায় প্রমুখদের। কিন্তু আগেরকার দিনের স্ট্যাম্প মারা খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়ের মতে এখনকার দিনের ভিলেনের সংজ্ঞা বদলে গিয়েছে। কারণ হিসাবে বর্ষীয়ান অভিনেতা বলেছেন, সময় সব কিছুই পাল্টে দিয়েছে। তবে সেটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি। আফসোসের সুরে অভিনেতার সংযোজন আগে যেভাবে গল্প তৈরি হতো এখন একেবারেই সেভাবে তৈরি হচ্ছে না। এখন তো আকাশে উড়ে গিয়ে মারপিট হচ্ছে। এছাড়াও জানিয়েছেন, আগেকার পরিবার ভিত্তিক গল্প আর তৈরি হয় না, তাই ভিলেনের সংজ্ঞাও পাল্টে গিয়েছে। এছাড়াও দীর্ঘদিনের অভিনয় জীবনে ভিলেন সাজার অভিজ্ঞতার কথা জানিয়ে বলা ভালো, কষ্টের কাহিনী জানিয়ে এদিন অভিনেতা বলেছেন, যখন দেখতাম বাচ্চাদের মা বাবা আমাকে দেখিয়ে বলতো, ওই যে ওই দুষ্টু লোকটা যাচ্ছে, কিংবা বলতো, ওই দেখ ওই যে দুষ্টু লোক, তোমাকে ধরে নিয়ে যাবে। এটা দেখে আমার খুব যন্ত্রণা হতো, কারণ পর্দায় ভিলেন সাজলেও বাস্তবে তিনি খুবই বাচ্চা ভালোবাসতেন। এক সময় বাংলা ছবিতে ভিলেন বলতেই ডাক পড়তো তাঁর। কাজ করেছেন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে। পরবর্তীতে পর্দা কাঁপিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে। তিনি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে বাংলা ছবির জগৎ, কিন্তু এখন আর অভিনয়ে দেখা যায় না তাকে। টলিউডে স্পষ্টবাদী হিসাবে পরিচয় রয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের। তার অনেক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা সময়। বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন, অভিনেতাদের নিয়েও কটাক্ষ শানাতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু একসময় যেখানে প্রায় অধিকাংশ ছবিতেই খল চরিত্রে দেখা যেত তাঁকে, এখন নাকি আর ফোনও আসে না তার কাছে। বর্তমান ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে ক্ষোভ অভিমান উগরে দিলেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পুরোদমে যখন অভিনয় করতেন তখন জন্মদিনে ফোন আসতো, সেসব বহুদিন চুকে বুকে গিয়েছে। এখন তার ফোনই কেউ ধরেন না। নাম না করে এক পরিচালকের কথা বলতে গিয়ে তিনি জানান, বছর দুয়েক আগে এক পরিচালকের সিরিজে কাজ করেছিলেন, তখন প্রচুর ফোন আসতো, কিন্তু কাজ ফুরোতেই কথা বন্ধ। এক সময় সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছেন তিনি। পুরানো স্মৃতি ভাগ করে নিয়ে প্রবীণ অভিনেতা জানান, সত্যজিৎ রায়ের মতো এত বড় মাপের পরিচালকও শেষ দিন পর্যন্ত নিজের ফোন ধরতেন। নিপাট ভদ্রলোক ছিলেন তিনি। আর এখন সবাই মুরব্বী। বহুদিন হয়ে গেল কোনো ছবিতেও দেখা মেলে না বিপ্লব চট্টোপাধ্যায়ের। কিন্তু কেন ডাকা হয় না তিনি জানেন না।
অভিজ্ঞ চোখ দিয়ে অনেক কিছু বুঝে ফেলবো তাই, প্রশ্ন বিপ্লব চট্টোপাধ্যায়। বন্ধুরা, আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে। যদিও ইন্ডাস্ট্রিতে সক্রিয় না থাকলেও ইন্ডাস্ট্রির পরিবর্তন নজর এড়ায় না তার কথায় এখন দলাদলি রাজনীতি বেড়ে গিয়েছে। কাজের মান কোথায় নেমে গিয়েছে? সকলেই অর্থলোভী। কটাক্ষ করে অভিনেতা বলেন, অর্থের লালসায় সরকারি কোষাগার শূন্য, যত দল তত বিবাদ, এসব হওয়ারই ছিল। অবশ্য অভিনেতার কথায় প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ মিশিয়ে রয়েছে, শুধু দোষগুলি না ধরে ভালো গুণও খুঁজে বার করতে হবে। চিরকালের স্পষ্ট বক্তা বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশিত হয়েছে 2 বছর আগে। আত্মজীবনী সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, যা যা আত্মজীবনীতে লিখেছি কোনোটাই মিথ্যা নয়, তাতে আরও কিছু মানুষের কাছে আরও বিরাগভাজন হব আমি। 77 বছর বয়সে এসে কাজ একদম কমিয়ে দিয়েছেন বললেই বলা চলে। কাজ করেনই না তিনি প্রায়। বলা ভালো, তিনি নিজেই বলেছেন কাজ করেন না, তাকে বরং ডাকাই হয় না। তার মধ্যেই শেষ করেছেন নিজের জীবনের আত্মজীবনী বইটি। 1947 সালের 8 জুলাই জন্ম অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের। মূলত সিনেমা এবং সিরিয়ালেই অভিনয় করেছেন আজীবন। মঞ্চ তার বিশেষ ভালোবাসার জায়গা। 1970 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে অভিনয় আত্মপ্রকাশ বিপ্লবের। তারপর বহু ছবিতে কাজ করেছেন চুটিয়ে। সে সময়কার ডাকসাইটে ফিলেন বলতে যা বোঝায় বিপ্লব ছিলেন ঠিক তাই। তাকে দেখে দর্শকের শরীরে জ্বালা ধরত, এতটাই শয়তানি করতেন তিনি পর্দায়। কিন্তু বাস্তব জীবনে বিপ্লব ঠিক উল্টো, তিনি একেবারে মাটির মানুষ। 53 বছরের অভিনয় জীবনের কাহিনী নিয়ে প্রকাশিত হলো বিপ্লবের আত্মজীবনী, নাম আমি বিপ্লব। বইটি অনুলেখন করেছেন সাংবাদিক সুমন গুপ্ত। বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবের এককালের সহ অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রাও। গত 5 দশকেরও বেশি সময় ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেক কিছু যেমন পেয়েছেন, তেমনই প্রচুর জিনিস হারিয়েছেনও বিপ্লব। আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে অভিনেতার গলায় শোনা গিয়েছিল সেই ক্ষোভই। আমি বিপ্লব প্রকাশের অনুষ্ঠানে নাম না করেই ইন্ডাস্ট্রির কিছু মানুষকে নিশানা করেন তিনি। বিপ্লবের কথায়, এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি অনেকের বন্ধু হলেও আমি সেভাবে কোনো বন্ধু পাইনি। বর্ষিয়ান অভিনেতার সংযোজন অনেক কাজ যেমন করেছি, তেমনি প্রচুর কাজ আবার হাতছাড়াও হয়েছে। অনেকে শত্রুতাও করেছেন, কলকাঠি করে আমায় কাজও করতে দেননি। সেই জন্য এই ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি। প্রসঙ্গত, একসময় টলিপাড়ায় দাপিয়ে অভিনয় করলেও এখন অভিনেতাকে সেভাবে আর পর্দায় দেখা যায় না। কিছুদিন আগে বিপ্লবের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছে বয়সের ভারে সাহায্য নিয়ে হাঁটছেন অভিনেতা। এককালের দাপুটে ভিলেনের এমন অবস্থা দেখে চোখ ভিজেছিল বহু অনুরাগীর। বন্ধুরা, আপনাদের জন্য আরও একবার রইল সেই ভিডিওটি। ভিডিওটি দেখে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে, বা বিপ্লব চ্যাটার্জি সম্পর্কে কিছু বলার থাকলে জানাবেন কমেন্ট বক্সে। উনি যদি আপনাদের প্রিয় অভিনেতা হন সেটিও জানাতে পারেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।